প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম। এ পর্যায়ে আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটি আমার বাড়ির একটি সফেদা গাছ। সেই সফেদা গাছের যে ফল, সফেদা ফল, এটি ভিয়েতনামের একটি জাত এবং সেই ফলটি এত সুন্দরভাবে এখানে হয়ে রয়েছে, যেটি দেখে আমি একেবারেই অভিভূত হওয়ার মতো একটি ফল। কত বড় দেখেন এটার সাইজ। এটা আমাদের দেশীয় যে লোকাল সফেদা রয়েছে তার থেকে সাইজটা একটু ভিন্ন এবং শেপটাও একটু ডিফারেন্ট। এটার শেপটা অনেকটা হচ্ছে বেলুনের মতো একটু লম্বাটে, যেটা আমাদের দেশের যে সফেদাগুলো হয় সেই সফেদার থেকে আলাদা। এই যে দেখেন কত সুন্দর, এটি লম্বা এবং দুই পাশে সরু সরু দুই পাশ এবং মাঝখানে ডিম্বাকৃতির, এবং এটি 12 মাসই একটি সফেদা গাছ। একটা সফেদা অলরেডি পরিপক্ক হয়ে রয়েছে এবং আরেকটা সফেদার ইতিমধ্যে ফুল এসেছে। তো এটা পরিপক্ক হওয়া পর্যন্ত বা এটা শেষ হয়ে যাওয়ার আগে আগেই এটিতে আবার ফল ধরবে। সেই মানে অর্থাৎ 12 মাসই হচ্ছে এখানে ফল থাকবে। হ্যাঁ, 12 মাসই ফল থাকবে, কোনো মাসেই সে আমাকে ঠকাবে না। প্রত্যেকটা মাস সে আমাকে সে কৃপা করবে, সে তার যে ফলন সেটি আমাকে দিয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়ে রয়েছে। এখানে আরেকটি ভিডিও আমি দেখালাম, আমাদের আরেকটি ভিডিওতে আপনারা দেখেছেন যে আম গাছ, আমের ফলন, সেরকমই একটি প্রাকৃতিক আরেকটি ফলন যে সফেদা, ভিয়েতনামি একটি সফেদা আমার নিজ বাড়িরই আঙিনায় এভাবে হয়ে রয়েছে। কত সুন্দর, কত সুন্দর দেখেন। এটা হচ্ছে 4 আঙুল আর 2 আঙুল, 6 আঙুল। 6 আঙুলে আপনারা কতটুকু হয় সেটা আপনারা বুঝে নেন। এটার সাইজটা এত বড়, ঠিক আছে। এই দিক থেকে আরো অনেক অনেক সফেদা এখানে হয়ে রয়েছে, এখানে অনেকগুলো আছে। কত সুন্দর এখানে, আসলে এই গ্রামে এসে এই দৃশ্যগুলো দেখলে আসলেই মন ভালো হয়ে যায়। যেটি ফল খাওয়ার থেকে আসলে মনে হয় যেন দেখতেই সুখ। কত সুন্দর, কত ফল গ্রামে হয়ে থাকে, আসলে খাওয়ার অনেক সময় লোক থাকে না বলা যায়। তো এরকম অনেক ফল আছে। ইতিমধ্যে আপনারা দেখছেন এখন হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইক, অর্থাৎ 2 তারিখ বা 3 তারিখ চলছে। এখনো গরমটা আসলে পুরোপুরি পড়েনি, মানে হয়তো সামনের সপ্তাহ থেকে একেবারেই গরমের তীব্র দাহ হয়তো শুরু হবে। তো সেই গরমটা যখন বেশি পড়বে তখন আম কাঁঠাল পাকা শুরু করবে। কিন্তু এই যে সফেদাটি দেখছেন, এটি 12 মাসই হয়ে থাকে, 12 মাসই পেকে থাকে, গরম আর শীত নেই। একটি 12 মাসই ফলন যে ফল, অর্থাৎ এগুলোর অনেক জাত হয়। আমি যে জাতটি আপনাদের দেখাচ্ছি বা আমার আঙিনায় যেটি লাগিয়েছি সেটি 12 মাসই একটি গাছ, যেটি 12 মাসে আমাকে ফল দেয়। তো আপনাদের সে বিষয়টি দেখালাম। আপনাদের যদি এভাবে কারো ছোট বাগান করার শখ থাকে, এই ধরনের ফলগুলো আপনারা লাগাতে পারেন, যেটা আপনি বাড়িতে এসে বা বাড়িতে যদি থেকে থাকেন পার্মানেন্টলি, সেটা দেখে আপনার খুব ভালো লাগবে আশা করি। কারণ ন্যাচারাল প্রাকৃতিক এই বিষয়গুলো দেখে, এই দেখেন এখানে কার না ভালো লাগে বলেন। এখানে হচ্ছে দেখেন এই যে এখানের যে বিষয়টি আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি, অনেক বড় বড় ফল, অনেক বড় ফল দেখিয়েছি, সেই পাশাপাশি ফুল দেখিয়েছি। এবং এখানে যে বিষয়টি দেখছেন, একটা ডালে হচ্ছে ফুল এবং এটার ফল, যে ফুল থেকে ফলের যে পর্যায়টা সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ছোট ছোট। হ্যাঁ, তো এভাবেই একটা শেষ হয়, একটা শুরু হয়, একটা শেষ হয়, একটা শুরু হয়, অর্থাৎ সারা বছর সে আমাকে দিয়েই যাবে। হ্যাঁ, তো আপনারা দেখলেন এরকম একটি সফেদা গাছ আপনাদের দেখালাম আঙিনায়, দারুণ বিমোহিত করে আসলে। এই দেখুন এখানে কি পরিমাণ সফেদা হয়ে রয়েছে, দারুণ দারুণ। এগুলো দেখলে আসলে কার না ভালো লাগে বলেন। কত সুন্দর এই বিষয়টি যে ন্যাচারালি এদিকে কত ফল কে খাবে। এখানে একটি ফল, ওখানে একটি ফল, ওই দিকে আরো ফল, অনেক ফল।
এই ফলের পাশাপাশি দেখেন এখানে এখানে পাশে দেখেন এটা কি দেখেন কত বড় একটি কুমড়া এখানে হয়ে রয়েছে। দেখেন আনাচে কানাচে ঝোপে ঝাড়ে যে খাবার এখানে পড়ে থাকে বা হয়ে থাকে, এইটা আমরা শহরে যারা লিড করি বা লাইফ লিড করি আমরা আসলে অনেক সময় এগুলো খুঁজেও পাই না। বা এই যে বিষয়টি একেবারে দেখেন প্রাকৃতিকভাবে হয়ে রয়েছে, এখান থেকে আপনি গাছ থেকে পেরে ছিঁড়ে নিয়ে যাবেন, রান্না করবেন, খাবেন। এই যে মানে আপনার যে অর্গানিক যে বিষয়টি আছে এখানে, বা আপনাকে সুস্বাস্থ্য ধরে রাখতে এরকম অর্গানিক সবজি বা খাবার খাওয়া দরকার। এই দেখেন এখানে একটি সফেদা পড়ে আছে, এখানে একটি সফেদা পড়ে আছে। এটি গাছ থেকে আমরা দেখি এটি পাকা কিনা, এটি পাকা হতে পারে। এই যে একটি সফেদা ফল এখানে, ওয়াও, এটি তো পাকা, একটি পাকা সফেদা আমি পেয়েছি। এটি মাত্রই পেলাম গাছের নিচে, আমি গাছের নিচে এটি পেলাম। খুব সুন্দর, দারুণ। এটি আমরা হয়তো খেতে পারবো, খেয়ে দেখব, ভালো লাগবে। আর আপনারাও আপনাদের বাড়িতে এরকম একটি বাগান করেন। আসলে এই গাছ না, এগুলো কাউকে ঠকায় না, এগুলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না। আপনার আশেপাশে অনেক বিশ্বাসঘাতক ঘুরে ফিরে বা চলছে, কিন্তু তারা নানান সময় নানানভাবে আপনাকে প্রতিঘাতের মতো কষ্ট দিবে বা আপনাকে অনেক কম্পিটিশনে ফেলে দিবে, কিন্তু দুঃখ দিবে। কিন্তু এই ধরনের বাগান, এই ধরনের গাছ, এই ধরনের ফল আপনাকে কখনোই কষ্ট দিবে না, বরং আনন্দ দিবে। সে আনলিমিটেড আপনাকে এন্টারটেইন করে যাবে। আপনি এখান থেকে কখনোই দুঃখ পাবেন না, আনন্দের মধ্যে থাকবেন। সো গাছ লাগালে আমাদের পরিবেশও বাঁচে, ফল খেতে পারি, স্বাস্থ্য ধরে রাখতে। সেই কত বিষয় এখানে জড়িত থাকে, মানসিকভাবে আমাকে উজ্জীবিত করে। সো আমরা সবাই আসুন গাছ লাগাই, আর এভাবে প্রাকৃতিক ফল খাই, সুস্বাস্থ্য ধরে রাখি এবং মানসিকভাবে আমরা আরো উৎফুল্ল থাকি। তো আপনারা দেখছিলেন আমার বাড়ির সেই সফেদা গাছের চিত্র এবং এর বর্ণনা এতক্ষণ শোনালাম। আপনারা যারা দেখলেন সবাইকেই যদি খাওয়ানো সম্ভব হয় খাওয়াবো। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।